12 লাখ টাকার জরিমানা হার্দিক পান্ডিয়ার। আসুন পুরোটা জেনে নিই। হার্দিক পান্ডিয়া অধিনায়ক হওয়ার পর থেকেই খুব একটা সুবিধা করতে পারছে না মুম্বাই ইন্ডিয়ান্স। দলের বাজে অবস্থায় অধিনায়কের এমনিতেই দিশেহারা অবস্থা হওয়ার কথা। এর মধ্যেই পান্ডিয়া পেয়েছেন আরও একটি দুঃসংবাদ। মুম্বাইয়ের ওভাররেটের কারণে 12 লাখ টাকা রুপি জরিমানা গুনতে হয়েছে তাকে। এবারের মরশুমে মুম্বাইয়ের প্রথম ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ওই ম্যাচে মাঠে নামতে পারেননি হার্দিক পান্ডিয়া। গত মরশুমে শেষ ম্যাচে ওভাররেটের কারণে নিষেধাজ্ঞা পেয়েছিলেন মুম্বাই অধিনায়ক, যেটা কার্যকর হয়েছে এই মরশুমের প্রথম ম্যাচে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ নিয়ে আইপিএলের নতুন মরশুম শুরু করেছিল পান্ডিয়া। তাতে দল তো 36 রানে হেরেছেই, জরিমানাও গুনতে হচ্ছে পান্ডিয়াকে। আবারও তার দল নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় 12 লাখ রুপি ম্যাচ ফ্রি জরিমানা দিতে হবে তাকে। আবার কি নিষিদ্ধ হবেন পান্ডিয়া? গত মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্স মোট 3টি ম্যাচ ওভাররেটেড বোলিং করেছিল, যে কারণে বড় শাস্তি পেতে হয়েছে পান্ডিয়াকে। এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে গুনতে হয়েছিল 30 লাখ রুপি জরিমানা। এবার অবশ্য ওভাররেটের এই শাস্তি নিয়ম কিছুটা শিথিল করেছে বিসিসিআই। এখনকার নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচে ওভাররেটের কারণে একটি করে ডিমোরিট পয়েন্ট পাবেন অধিনায়কেরা, সঙ্গে 25 থেকে 75% জরিমানা। তবে তাদের ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা তার সে সিদ্ধান্ত থাকছে ম্যাচ রেফারির হাতে। এই মরশুমে কোনো অধিনায়ক 4টি ডিমোরিট পয়েন্ট পেলে ম্যাচ রেফারি তাকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দিতে পারবেন বা জরিমানার পরিমাণও বাড়াতে পারবেন। প্রতিটি ডিমোরিট পয়েন্ট 3 বছর পর্যন্ত থাকবে অধিনায়কের নামের পাশে। রোহিত শর্মাকে সরিয়ে পান্ডিয়াকে অধিনায়ক করার পর গত মরশুমে 14 ম্যাচে 4 জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে থেকে আইপিএল শেষ করেছিল মুম্বাই। এবারও প্রথম 2 ম্যাচে কোনো জয় পায়নি তারা। মুম্বাই ইন্ডিয়ান্স ভালো কামব্যাক করে ট্রফি জিততে পারে কিনা সেটাই কিন্তু দেখার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।